নমস্কার, বিশ্ববার্তায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন, আর যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমি সে বিষয়েই বলবো। জাপান তাদের 64তম এবং প্রথম মহিলা প্রাইম মিনিস্টার পেয়েছে, যিনি হচ্ছেন সানাকে তাকাইচি। যদি প্রনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন। আর আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় জানবো। প্রথমত, সানায়ে তাকাইচি কে, তার বিষয়ে জানবো। দ্বিতীয়ত, কেন জাপানে 1 বছরের বেশি কোনো সরকার টিকে না, এ বিষয়ে জানবো। আর তৃতীয়ত, জাপানের নতুন পিএম আসার ফলে ভারত আর জাপানের সম্পর্কে কি হতে চলেছে সে বিষয়েও জানবো। সানায়ে তাকাইচির ব্যাপারে জানার আগে আমাদের প্রথমে জাপানের রুলিং গভর্নমেন্ট এবং অপোজিশন পার্টির ব্যাপারে জানতে হবে। আমাদের ইন্ডিয়াতে যেমন এনডিএ পার্টি সরকার চালাচ্ছে, সেরকম জাপানেও কোলিশন পার্টি গভর্নমেন্ট চালাচ্ছে। তার মধ্যে মেন যে পার্টি রয়েছে সেটি হচ্ছে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আর অপোজিশনে মেন পার্টি রয়েছে সিডিপি, কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি। আর আমাদের যেমন লোকসভা আছে, তেমনি জাপানের লোকসভাকে বলা হয় হাউস অব রিপ্রেজেন্টেটিভ। আর এখানে মোট 465টি সিট আছে, তার মধ্যে 50% অর্থাৎ 232-এর মতো সিট পেতে হবে। আর সানায়ে তাকাইচি 237টি ভোট পেয়ে জাপানের প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার হলেন। এর আগে তিনি এলডিবির একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং মিনিস্টার অফ স্টেট ছিলেন। এবার যদি দ্বিতীয় পয়েন্টে আসি, জাপানে কেন কোনো সরকার 1 বছরের বেশি টিকে না, তাহলে এটির মোট দুটি বড় কারণ আছে। প্রথমত, জাপানে কখনো পূর্ণ সরকার অর্থাৎ কোনো পার্টি মেজরিটি ভাবে ভোটে জিতেনি, তাই সবসময় কোলিশন গভর্নমেন্ট চালাতে হয়। এর ফলে গভর্নমেন্ট পড়ে যাওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে। জাপানে প্রায় 50 থেকে 60% ওল্ড পপুলেশন। এর ফলে তাদের ইকোনমিক গ্রোথ সেভাবে হয় না, বরঞ্চ দিন দিন তাদের ইকোনমিক্যাল গ্রোথ ডিক্রিজ হচ্ছে। এবং সব থেকে বড় কারণ যেটি হচ্ছে, সানায়ে তাকাইচির আগে যে প্রাইম মিনিস্টার ছিল শিনজো অ্যাবে, তার সরকারের বিরুদ্ধে বড়সড় করাপশনের এলিগেশন ছিল এবং তার জন্যই তাকে প্রাইম মিনিস্টারের পদ থেকে ইস্তিফা দিতে হয়েছে। এবার যদি আসি, নতুন প্রাইম মিনিস্টার আসার ফলে ইন্ডিয়া আর জাপানের রিলেশনে কি হতে চলছে, ইন্ডিয়া আর জাপানের রিলেশনে কি কোনো চেঞ্জ দেখা দিতে পারে, তাহলে আমি বলবো ইন্ডিয়া আর জাপানের রিলেশনে সেরকম কোনো চেঞ্জ দেখা যাবে না, যেরকমটা ছিল সেরকমই থাকবে। আর আমরা জানি ইন্ডিয়া আর জাপানের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে, অর্থাৎ একসাথে কাজ করা, বিশেষ করে টেকনোলজি, ডিফেন্স আর ইকোনমিক্সের ফিল্ডে। ইনফ্যাক্ট আপকামিং 10 বছরের মধ্যে জাপান মোট 10 ট্রিলিয়ন ইয়েন ইন্ডিয়াতে ইনভেস্ট করতে চলেছে। এর পাশাপাশি জাপানের সাথে আমরা গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপও বিল্ড করেছি। তো এ ছিল আমার একটি ছোট্ট অ্যানালাইসিস। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন।